রাতের অন্ধকারে শামশেরগঞ্জে হোটেল ব্যবসায়ী যুবককে গুলি করে খুন, চাঞ্চল্য এলাকায়। বুধবার গভীর রাতে শামশেরগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক হোটেল ব্যবসায়ী যুবক। পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন নূর মোহাম্মদ কলেজের কাছে জাতীয় সড়কের ধারে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস, বয়স 34 বছর। তার বাড়ি শামশেরগঞ্জের তারবাগান এলাকায়। পেশায় হোটেল ব্যবসায়ী রাহুল আগে পাতার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন এলাকায় তিনি একটি হোটেল খুলেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাতে রাহুল তার হোটেলে বসে থাকার সময় আচমকাই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেখানে আসে এবং তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাহুল মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুরু হলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রাহুলকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। ফরাক্কার এসডিপিও সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত খুনের পিছনের প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনের পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি তখন গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে এটা কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকা টাটকার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম। বেরিয়ে টেরিয়ে তখন বলছে ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি আর একা বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল উপরে, ওই দাদাটাকে আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু আর ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি, মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি। আওয়াজটা গুলির মতন আওয়াজ, যখন মেরে দিলে বলছে, তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে হয়নি, আবছাটটা দেখলাম যে পালালো, এরকম আবছাটটা দেখলাম। কি করছিল সে সময় অতটা আমি বলতে পারছি না। তখনই ওই রাহুল দা অলরেডি নিচে বসে গেছিল। কোথায়? ওই দুয়ারের আগা দিকে। দোকানের আগে? হ্যাঁ। দোকান করছিল নাকি? দোকানে তো মেরে দিলে বলছে। কোথায় লেগেছে গুলিটা? কোথায়? এই তো বুকে লেগেছে, বুকে দেখলাম। দিয়ে আর একটা মাথায় এই সাইডে দুটো গুলি লেগে গেছে। হ্যাঁ, দুটো গুলি। এই যে আবছা দেখলেন, কিসে এসেছিল ওরা বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। তো ধরতে পারেননি? না। কি করতো রাহুল এখানে? এখানে ও তো ওর হোটেল আছে। কতদিন থেকে হোটেল আছে? ওই আপনার 2.5-3 মাস মতো হবে। তার কোথায় ও? তার রাহুলদার এই তার বাগান। ওকে নিয়ে আনলেন নাকি ওইখানে? ওখান থেকে আমরা সব ফার্মেসি স্টাফ গুলো ছিল, তারপর আরো ছিল সব মিলে ধরে তখন ইমার্জেন্সিতে নিয়ে এলাম। যে ইমার্জেন্সিতে স্যারকে ডাকতে গেলাম, স্যার এলো, এসে দেখে তখন বললে যে না, একটা জমিপুর নিয়ে চলে যেতে হবে। কি ডাক্তাররা কি জানিয়েছে? মারা গেছে না জীবিত আছে? না, ওটা বলেনি আমাদেরকে। বলেনি? না। ওই জঙ্গিপুর পাঠাইছেন? হ্যাঁ, জমিপুর পাঠিয়েছে। মানে নেতাজি নার্সিংহোম থেকে? হ্যাঁ, নেতাজি নার্সিংহোম থেকে জমিপুর পাঠিয়েছে। নেতাজি নার্সিংহোমের সামনে ওর দোকান, হোটেল? হ্যাঁ। আপনি কি করেন এখানে? আমি এখানকার সিকিউরিটি আছি। আপনি সে সময় ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি বসেছিলাম, তখন চেয়ারে বসেছিলাম। মোবাইলে ফোন এসেছিল মনে হয় আমার, হয়তো ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে তখন আওয়াজ পেয়ে 2-1 বার আওয়াজ পেলাম, দিয়ে তখন আমি কিন্তু বেরিয়ে এসেছি। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? আমি 9টার মধ্যে ডিউটি থেকে ঢুকলাম। 9টার মধ্যে আমি 9:10 মনে হয়, যাই হোক, ডিউটিতে ঢুকলাম। ডিউটিতে ঢুকে তখন ফার্মেসিতে ঢুকে তখন আমি গার্ড রুমে বসেছি। তারপরে এগুলো হয়েছে। কবার শব্দ শুনতে পেয়েছিলেন? আমি অলরেডি 2 বার মনে হয়ে যাবে এরকম। 2 বার? হ্যাঁ। তাহলে 2 রাউন্ড গুলি চলেছে? হ্যাঁ, 2 রাউন্ড 3 রাউন্ড এরকমই হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছিল। আপনার নাম? আমার নাম সামিউল আলী, বাড়ি? বাড়ি দেবীদাসপুর।